Welcome my dear students for online class from Modern English Center for the SSC students on English second paper. Today's topic changing sentence Joshua Board 2019. Joshua Board 2019. Read the text and change the sentences as directed. Question A. An honest man is honored everywhere by all. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটি অ্যাক্টিভ করতে হবে। তো এই সেন্টেন্সে কি অক্সিলিয়ারি ভার্ব আছে? হয়তো তোমরা বলবে জি স্যার, অক্সিলিয়ারি ভার্ব আছে। এক্স্যাক্টলি এই সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। আসলে এটা এক্সট্রা ওয়ার্ড, কারণ অক্সিলিয়ারি ভার্বের পরে এই ভার্বটির পরে এই যে অনার্ড এই শব্দটি বি3 রয়েছে, এটি বি3, অর্থাৎ অ্যামিজার ওয়াজার প্লাস এরপর বি3 থাকলে এটি বুঝতে হবে অ্যামিজার ওয়াজারের পরে বি3 থাকলে বুঝতে হবে এটি অতিরিক্ত শব্দ। ভয়েস সেন্সের নিয়ম অনুযায়ী এটি অতিরিক্ত শব্দ, এটি অক্সিলিয়ারি হিসেবে কাজ করছে, কিন্তু এখানে এটা অতিরিক্ত শব্দ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে ভয়েস সেন্সের নিয়ম হচ্ছে যে বাই, টু, অ্যাড, উইথ ইত্যাদি বাদ দিয়ে তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। বাই, টু, অ্যাড, উইথ ইত্যাদি বাদ দিয়ে তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে বাই আছে, লক্ষ্য করো, বাই, তারপরে অবজেক্ট আছে অল, এটাকে সাবজেক্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের ইউ ক্যান রাইট কোশ্চেন এ ডাবল এল, অল, আমরা অল লিখে ফেললাম। তো বাই বাদ দিলাম, অল লিখেছি। এরপর হচ্ছে এই সিরিজে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটা বসাতে হবে, কিন্তু এই সিরিজে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। অতএব আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপ হচ্ছে অতিরিক্ত শব্দ বাদ দিয়ে ভার্বটিকে টেন্স অনুযায়ী বসাতে হবে। এখন এসেন্সে আছে অ্যামিজার, এখানে এই অতিরিক্ত ইসটা হচ্ছে অতিরিক্ত শব্দ, এই শব্দটাকে যদি আমরা বাদ দিই তাহলে এই যে ভার্বটা আছে এই ভার্বটাকে, অর্থাৎ অ্যামিজার বাদ দিলে এই ভার্বটাকে বি1 করতে হবে। অ্যামিজার বাদ দিলে এই ভার্বটি কি করতে হবে? বি1, এবং এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি অল, সেজন্য এই ভার্বটার এজিডি বাদ দিয়ে অনার লিখতে হবে। HONOUR, অনার। এরপরে এই সিরিজের সাবজেক্ট অ্যান অনেস্ট ম্যান, এইটাকে এই ভার্বের পরে অর্থাৎ অনারের পরে অবজেক্ট আকারে লিখতে হবে। এখানে আছে অ্যান অনেস্ট ম্যান, এটাকে আমরা লিখে ফেলি ANHONEST, অনেস্ট, MAN, অ্যান অনেস্ট ম্যান। এরপরে এই সেন্টেন্সে যে বাকি অংশ থাকবে সেটা আপনাকে লিখতে হবে। এখানে আছে এভরিওয়্যার, লিখে ফেলি EVERY, WHERE, এভরিওয়্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়ে গেছে। এভাবে তুমি সমস্ত সেন্টেন্সগুলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারো। Question number B. He is not only a teacher but also a singer. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, he is not only a teacher মানে সে কেবল শিক্ষকই, সে কেবল একজন শিক্ষকই নয়, একজন গায়কও। এসএনএসের বাংলা হচ্ছে সে কেবল একজন শিক্ষকই নয়, একজন গায়কও। এটাকে কি করতে বলা হচ্ছে? সিম্পল
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটি প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এটি এটি কি কমপ্লেক্স নাকি এটি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? নিশ্চয়ই তুমি বলবে এটি কি কম্পাউন্ড, কারণ এই সেন্টেন্সের যে কনজাংশনটি রয়েছে সেটি হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো। অতএব এই সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড। আমাদের কি করতে হবে? সিম্পল করতে বলা হয়েছে। তা আমরা এই যে সহজ একটা পদ্ধতি, একদম সহজ, নট অনলির জায়গায় আমরা বোধ বসাবো। যে নট অনলি আছে, এই নট অনলির জায়গায় বোধ, আর এই যে বাট অলসো আছে, এই বাট অলসোর জায়গায় অ্যান্ড বসিয়ে দেবো, তাহলেও এটি সহজেই সিম্পল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখি সেভাবে। কোশ্চেন বি, এইচ ই হি, বি ও টি এইচ বোথ, এ টি ই এ সি এইচ ই এল, and and a singer singer, or প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্সটাকে তুমি অন্যভাবে করতে পারো। যেহেতু নট অনলি বাট অলসো আছে, এটাকে সিম্পল করতে হলে বি সাইড প্লাস বি ওয়ান প্লাস আইএনজিতে আসতে পারো। তাহলে আমরা এটাকে যদি সিম্পল করতে চাই, তাহলে আমাদেরকে এই নিয়মেও করা যায়। আমরা শুরুতেই বি সাইড লিখবো, BESIDES, বিসাইডস। এরপরে যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, হি আর এই সেন্টেন্সের যে এই এ টিচার আর এ সিঙ্গার, এই দুজন ব্যক্তি কিন্তু এখানে আসলে এই হিকে বোঝানো হয়েছে, অর্থাৎ সাবজেক্ট এক। সেজন্য আমরা এই বিসাইডের পরে সাবজেক্ট এর পজিটিভ করার কোনো প্রয়োজন নেই। সরাসরি আমরা ভার্বটা অর্থাৎ এখানে যদি অ্যামিজার থাকে, এটাকে আমরা করব বিং। অ্যামিজার ওয়াজার থাকলে কি করব? বিং। এখানে আমরা বিং বসাই, BEING, বিং। এরপরে এই যে নট অনলি আছে, আমরা এটা বাদ দিয়ে দেব। এরপরে আছে এ টিচার, অর্থাৎ বিসাইডস এ টিচার, এই অংশ লিখব, ATEACHER, টিচার, বিসাইডস এ টিচার। এরপরে আছে বাট অলসো, এটাকেও বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে আমরা কি করব? এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট ও ভার্ব, এই দুটো সাবজেক্ট ও ভার্ব আবার পুনরায় লিখব। এখানে আমরা কমা ইউজ করব, কমা, হি ইজ, সাবজেক্ট ও ভার্ব আবার নিলাম, এখানে সাবজেক্ট ও ভার্ব নিয়ে নিলাম। কারণ হচ্ছে এই এ টিচার আর সিঙ্গার, আমরা যদি এটাকে দুইটা বাক্যে রূপান্তর করি, তাহলে হি ইজ এ টিচার, হি ইজ এ সিঙ্গার, অর্থাৎ সে হয় একজন শিক্ষক, সে হয় একজন গায়ক, এরকম হয়। তো এখানে সাবজেক্ট ও ভার্বের ক্ষেত্রে একই, সেজন্য আমরা এই সাবজেক্ট ও ভার্ব নিলাম। এরপরে এই সেন্টেন্স, অর্থাৎ এই যে বাট অলসোর যে পরের অংশ আছে, এ সিঙ্গার, এটা বসাই দেব, ASINGER, সিঙ্গার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবেও এই সেন্টেন্সটি করতে পারো। Question C, though we are improving very fast, যদিও আমরা খুব দ্রুত উন্নত করতে যাচ্ছি, কইতেছি, we have to work hard, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, ফর দ্য কান্ট্রি, দেশের জন্য। তবু আমাদের দেশের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। যদিও আমরা দ্রুত উন্নত করতে যাচ্ছি, উন্নত করিতেছি, তবু আমাদের দেশের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এটাকে কি বলছে? কম্পাউন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা খুব সহজ। এই যে দো আছে, প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে, এটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আছে।
এটাকে কম্পাউন্ড করলে বাট অথবা ইয়েতে আসতে হবে। তো আমরা সহজে যেটা করব সেটা হচ্ছে বাটে চলে আসবে। তো এই যে দেখেন দো, এই দোয়াল দো আছে, এটাকে আমরা এই দোয়াল দো যুক্ত যে ক্লোজটা রয়েছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এই কম্পাউন্ডের যে কনজাংশন আছে সেটি প্রিন্সিপাল ক্লোজের পূর্বে বসে। তাহলে এই যে কমা, এই কমার জায়গায় অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লোজের পূর্বে আমরা বাদ বসাবো। তাহলে আমরা শুরুতে কি করবো, এই যে দো, এটাকে বাদ দিয়ে উই থেকে একবারে কমা পর্যন্ত লিখে যাই। উই, এ আর ই আর আই এম পি আর ও বি আই এন জি, ইমপ্রুভিং, বি ই আর ওয়াই ভেরি, এফ এ এস টি ফার্স্ট, বি ইউ টি। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই ফার্স্ট এর পরে যে কমা আছে, কমার জায়গায় আমরা বাদ বসিয়েছি, কারণ এই সেন্টেন্স হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো আমরা প্রিন্সিপাল ক্লোজ, এই সেন্টেন্সের সাবজেক্ট দেখেন এই যে উই এবং এই যে উই দুইটা কিন্তু এক, সেজন্য আমরা এন্ড এর পরের যে সাবজেক্টটা আছে সেটা লিখবো না। কেউ যদি ভুলে লিখে ফেলে কোনো অসুবিধা নেই। এইচ এ বি হ্যাভ টু, ডব্লিউ ও ও আর কে ওয়ার্ক, ডব্লিউ ও আর কে ওয়ার্ক, এইচ এ আর ডি হার্ট, এফ ও আর ফর দ্য, সি ও ইউ এন টি আর ওয়াই কান্ট্রি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন কত সহজে আমরা এটা লিখে ফেললাম। শুধু কি করছি, এই যে দো আছে, দোটাকে আমরা বাদ দিয়ে দিলাম, আর এই কমার জায়গায় এন বসাই দিলাম, তাহলে হয়ে যাবে। আপনি যদি উই লিখেও ফেলেন কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এটা লিখলেও কোনো অসুবিধা নেই। তো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। যদিও আমরা খুব দ্রুত উন্নত করিতেছি, তবুও আমাদের এই দেশের জন্য কঠোর পরিশ্রম করতে, তো এক্ষেত্রে অর্থের কোনো তারতম্য ঘটে না। তারপরে এখানে আপনি উই ইউজ করতে পারেন, অসুবিধা নেই, তবে না করে উত্তম, যেহেতু সাবজেক্ট একটা সেন্টেন্সে দুইটা একাধিক শব্দ একাধিক ব্যবহার করা ঠিক নয়। একই শব্দ একাধিকবার ব্যবহার করা ঠিক নয়, এই জন্য আমরা এই বাটের পরে উইটা সাইলেন্ট রেখেছি। এক্স্যাক্টলি এখানে উই আছে। কোশ্চেন নাম্বার ডি, the students going to next step. Very few cricket teams in the world are as unpredictable as Pakistan. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভেরি ফিউ আসলে এক্স্যাক্টলি এই সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আছে, এখানে করতে বলা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি। প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সটি কোন ডিগ্রিতে আছে। তো এটা পজিটিভ ডিগ্রিতে আছে, এই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। কারণ হলো দেখেন এই যে ভেরি ফিউ ডট ডট এস প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান এস রয়েছে, এরকম যদি থাকে তাহলে এটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, সরি পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার, সেজন্য আপনাকে এটা সুপারটিভ করতে বলা হয়েছে। তো আমরা কিভাবে সুপারটিভ করতে পারি, ভেরি ফিউ ডট ডট এস প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান এস যুক্ত পজিটিভকে সুপারটিভ করার সময় শেষ যে এস আছে, যে শেষ এস দেখেন দুইটা আছে, একটা এস একটা শেষ আছে, পরের সাবজেক্টকে শুরুতে বলতে হবে। এখানে পরের সাবজেক্ট আছে পাকিস্তান, এটাকে আমরা শুরুতে নিয়ে যাব, পি এ কে আই এস টি এ এন, পাকিস্তান। এরপরে এই যে সাবজেক্টটা, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা এই ভার্বটা দিয়ে খেয়াল করবো। দেখেন এই যে আর আছে, এই গ্রুপে তিনটি ভার্ব রয়েছে, এম ইজ আর। এখানে যেহেতু পাকিস্তান সিঙ্গুলার, সেই জন্য আমরা কি ব্যবহার করবো, ইস।
তো IS ইস অর্থাৎ পাকিস্তান ইস। এরপরে এই ইজের পরে যেহেতু আমরা এটাকে সুপারলেটিভ ডিগ্রি করব, সেই জন্য ভেরি ফিউ ডট ডট এস অ্যাডজেক্টিভ ওয়ান এস, এটাকে সুপারলেটিভ করতে হলে ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রিতে আসতে হবে, ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রিতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে আমরা এর পরে এই যে ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি, এটা এই ভার্বের পরে বলব। ONE ওয়ান অফ দ্য, এবার অ্যাডজেক্টিভ থ্রি হচ্ছে দেখেন আনপ্রিডিক্টেবল, এই যে শব্দটা আছে এই শব্দটা দেখেন একটা অ্যাডজেক্টিভের, একটা সিলাবযুক্ত অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ করে কম্পেটিভ, ইএসটি যোগ করে সুপারটিভ, একের অধিক সিলাবযুক্ত অ্যাডজেক্টিভের পূর্বে মোর বসি কম্পেটিভ, মোজ বসি সুপারটিভ। এই সূত্র অনুযায়ী দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আনপ্রিডিক্টেবল কয়টা সিলেবল আছে এখানে? এক, আনপ্রিডিক্টেবল। আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা এই সেন্টেন্সটাকে যদি সুপারলেটিভ করতে, এই শব্দটাকে যদি সুপারলেটিভ করতে চাই এই অ্যাডজেক্টিভটিকে, তাহলে আপনাকে প্রথমেই এই অ্যাডজেক্টিভ পূর্বে কি করতে হবে? মোর, মোস্ট, অর্থাৎ মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট লিখতে হবে। তাহলে এখানে MOST মোস্ট, এবার লিখবো আন PREDICTABLE আনপ্রিডিক্টেবল। এরপরে আনপ্রিডিক্টেবলের পরে এই যে ভেরি ফিউ আছে দেখেন, ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পুরো, ভার্ব হচ্ছে আর, এই আর এর পুরো পর্যন্ত বসে থাকে। ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পুরো পর্যন্ত কি আছে? ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন এই যে ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড, আমরা লিখে ফেলি CRICKET, ক্রিকেট, TEAM টিম, ক্রিকেট টিমস ইন দ্য WORLD ওয়ার্ল্ড। শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটি সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে। দেখেন পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রিডিক্টেবল ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। পরবর্তী ধাপে যাই, কোশ্চেন নাম্বার ই। মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস, মানে আমার বন্ধু আমার কাছে এসেছিল, টু গেট হেল্প ফ্রম আস, আমার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য। তো সাবজেক্ট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এই সেন্টেন্সে আমরা জানি যে সিম্পল সেন্সে কয়টা সাবজেক্ট থাকে? একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। আর কমপ্লেক্সে কয়টা থাকে? দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। কম্পাউন্ডে করা থাকে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। তো এখানে এই সেন্সে দেখেন একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, বাকি ফ্রেজ বা জিরান এই ইনফিনিটিভ করা হয়েছে। মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে। আর এই যে টু মি প্রিপোজিশন অবজেক্ট, প্রিপোজিশনযুক্ত অবজেক্ট। আর টু গেট এর ইনফিনিটিভ ফ্রেজ, টু গেট হেল্প ফ্রম আস এর ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সেন্টেন্সটাকে এই যে টু প্লাস বিয়ার, এখানে সূত্রটা কি? আসলে এখন এই সেন্টেন্সের, এটা যে সিম্পল সেন্টেন্স আছে বুঝতে পারছি, কিন্তু এই সেন্টেন্সের টুস এর নামটা কি? টু প্লাস বিয়ার। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে টু প্লাস বিয়ার, অর্থাৎ সূত্র হচ্ছে টু প্লাস বিয়ার। টু প্লাস বিয়ার যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় সো দ্যাটে আসতে হবে। কিসে আসতে হবে? টু এর জায়গায়, যে টু আছে টু এর জায়গায় সো দ্যাট বসাতে হবে। আর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট তারপরে বসাতে হবে। তারপরে ক্যান, কুড, মে, মাইট এগুলি বসাতে হবে। এগুলি যে কোনো একটি বসাতে হবে, এগুলি সবগুলি নেই, যে কোনো একটি। এখন যদি নিশ্চিত, অর্থাৎ ক্যান এবং মে, প্রশ্ন হতে পারে যে স্যার আমরা এই ক্যান আর মে কিভাবে ব্যবহার করব? হ্যাঁ, এটা একটা সুন্দর কোশ্চেন হতে পারে। যদি আপনার জানা থাকে, অর্থাৎ জানা ক্ষেত্রে ক্যান, অজানা ক্ষেত্রে মে বসাইতে হবে। অর্থাৎ যে জিনিসটা আপনি জানেন, যদি নিশ্চিত বোঝা যায় তাহলে আপনি ক্যান বসাইতে হবে, অনিশ্চিত বোঝালে অর্থাৎ সম্ভাবনা বোঝালে সেক্ষেত্রে মে বসাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা
দেখেন কমপ্লেক্স করি কি নাম্বার my my friend my friend came came to me আমার কাছে এসেছিল এরপরে লেখার পরে আছে এখানের পরে যে যা কিছু করতে হবে যে টু আছে টু এর জায়গায় আমরা সো দ্যাট বসাবো so t so that এরপরে এখন এই সো দ্যাট এর পরে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট প্লাস v1 প্লাস এক্সটেনশন এই ফরম্যাট ব্যবহার করে এখানে করতে হবে আমার পূর্বের ক্লাসে আমি এরকম একটি স্ট্রাকচার লিখেছিলাম সেই স্ট্রাকচার এটা একেবারে কোনো পার্থক্য নেই শুধু টেন্সের পার্থক্য আছে আর কোনো পার্থক্য নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখন পরের স্ট্রাকচার সাবজেক্ট আনতে হবে এখানে মাই ফ্রেন্ড আছে তা মাই ফ্রেন্ডের পরে কি বলে দিতে পারি আমরা মাই ফ্রেন্ডের প্রোনাউন হিসেবে বসতে পারি হি হি এরপরে যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করুন এই যে কেম ভার্বটা কাম এটা বিটুতে আছে যদি বিটুতে থাকে তাহলে আমরা এই ভার্বটাকে ক্যান ব্যবহার করব নাকি কুড ব্যবহার করব নাকি মে ব্যবহার করব নাকি মাইট প্রিয় শিক্ষার্থী এটা যেহেতু মানে জানা সেই জন্য আমরা ক্যান অথবা মে কুড অথবা মাইট এখন আমরা এখানে ক্যান আর কুড এই দুটো শব্দের একটা বসাতে হবে তো এখানে কেইম শব্দটা হচ্ছে বি2 অর্থাৎ পাস্ট ফর্মে আছে তাহলে আপনাকে বসাতে হবে কুড COULD কুড এরপরে দেখেন এই যে টু এর পর থেকে বাক্যাংশ লিখলে উত্তর হয়ে যাবে টু গেট যে টু আছে টু বাদ দিয়া এরপর থেকে বাক্যাংশ কি আছে গেট হেল্প ফ্রম আস আমরা লিখে ফেলি GET গেট ACLP হেল্প FROM ফ্রম US us প্রিয় শিক্ষার্থী বন্ধুরা my friend came to me so that he could get help ACLP help us help from us না আমার বন্ধু আমার কাছে এসেছিল যাতে সে আমাদের কাছ থেকে সাহায্য পায় my friend আমার কাছ থেকে from me এটা আসলে মি হওয়ার কথা যাতে আমার কাছ থেকে যাই হোক এটা মি হইতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনার বোর্ডের কোশ্চেনের সাথে মিলাই নেবেন তো আজ যদি থাকে অসুবিধা কি আমরা যেভাবে আছে আমাদের সূত্র ঠিক আছে এটা হয়তো মিস্টেক হইতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা thanks for all so my dear students I hope you have stood the whole grammar of Joshua Board 2019 I have tried to understand you by using the rules of changing sentence and you will try regularly. I think you will success at a time. Dear friends or viewers, see you next time. I will arrive before with a new video, before you with a new video. Have a good day till this. See you next time.